মৌলানা রইসুদ্দিন ভাই যাকে হত্যা করা হয়েছে, এই ভাইটাকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে। হোক না তিনি সুন্নি আলেম, হোক না তিনি অন্য ঘরানার আলেম, আলেম সে যে ঘরানারই হোক না কেন, একজন আলেমকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করার এই নোংরা মানসিকতা কোথা থেকে তৈরি হলো? আর পুরো বাংলাদেশ যেন নিশ্চুপ হয়ে আছে। একজন আলেম, তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান, তার মতো একজন শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে আর হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমার পরবর্তী উত্তরসূরি। সে সুন্নি হোক, আহলে হাদিস হোক, জামাত ইসলামের আলেম হোক, কিংবা অন্য তরিকতপন্থী, পীরপন্থী, কওমিপন্থী, আলিয়াপন্থী, যে পন্থী আলেম হোক না কেন, একজন আলেমকে, একজন সাধারণ মানুষকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শেষ করে দেওয়া, এটা কখনোই ইসলামের দৃষ্টিতে শোভা পায় না। এবং এমন নিগৃহীত কাজ যারা করেছেন তাদের প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আমাদের স্পষ্ট বার্তা, আপনারা আজকের এই জুমার দিনে আপনাদের প্রত্যেককে শপথ নিতে হবে, আপনাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমিটমেন্ট করতে হবে। আমরা কোনো অন্যায়কে কখনোই প্রশ্রয় দিব না। জুলুম ঠেকাইতে গিয়ে আরেকটা জুলুম তৈরি করা ইসলাম কখনো পছন্দ করে না। আপনাকে জুলুম থেকে পরিবর্তন করে, মাজলুম থেকে আপনাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার অর্থ কি আপনি জুলুম করবেন? আবার আপনাকে কি সেই দায়িত্ব, অথরিটি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, ইসলাম আপনাকে দিয়েছে, শরিয়াত আপনাকে দিয়েছে? আজকে আপনি আমি কি করছি, কোন জায়গায় যাচ্ছি, কোন অবস্থায় চলে যাচ্ছি? এই শহীদ রইসুদ্দিন ভাই, তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার সন্তান, তার স্ত্রীর কাছে কি জবাব দিবে বাংলাদেশ? আজকে পুরো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস হওয়া উচিত ছিল, পুরো বাংলাদেশ থরথর করে কাঁপিয়ে তোলা উচিত ছিল। কেন এখন পর্যন্ত তার আসামিগুলো গ্রেফতার হচ্ছে না? এখন পর্যন্ত একজন হত্যাকারীর আসামি, তাকে, আসামিদেরকে ধরতে কেন মিছিল করতে হবে, মিটিং করতে হবে, কেন আলটিমেটাম দিতে হবে? প্রশাসন কি বসে বসে আঙ্গুল চুষছে? কারা করেছে এই কাজ? কিসের জন্য করেছে? কোন স্বার্থ হাসিল করবার জন্য করেছে? কে বলেছে তাদেরকে এই কাজ করতে? নিগৃহীত নোংরামি, সে যে দলের হোক, যে মতের হোক। ইসলাম কখনো মারামারি, হানাহানি, খুন, রাহাজানি পছন্দ করে না। ইসলাম এগুলো সব নিষিদ্ধ। ইসলাম বারবার বলেছে যে তোমার উপরে যদি আক্রমণ হয়, তুমি পাল্টা আক্রমণ করে সে আক্রমণের প্রতিঘাত করো, আক্রমণ ঠেকাও, কিন্তু খবরদার তুমি নিজে সজাচিত হয়ে কার উপর আক্রমণ করো না। এটা ইসলামের শিক্ষা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের শিক্ষা। একজন আলেমকে এমন নির্মমভাবে মিথ্যা অপবাদ দিয়ে যারা গাজীপুরে হত্যা করেছে, তাদের প্রত্যেককে দ্রুত শাস্তির আইনের ব্যবস্থায় আনার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। প্রশাসনকে বলছি, আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আজকে জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা যদি ব্যবস্থা গ্রহণ না করেন, এই ছোট বিপ্লবটাই বড় বিপ্লবে পরিণত হবে। আপনারা জানেন, কোঠা আন্দোলনের এক ছোট্ট বিপ্লব, বিস্ফোরণ ঘটেছিল বাংলাদেশে। সুতরাং জুলুম আর অন্যায়ের আল্লাহ তাআলা কিন্তু প্রশ্রয় দেন না, আর আল্লাহ তাআলা জুলুম কখনো পছন্দ করেন না। সুতরাং অন্যায় যেটা, সেটাকে অন্যায় বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে, জুলুমকে জুলুম দিয়ে না ঠেকিয়ে, বরং জুলুমকে স্বাভাবিক প্রক্রিয়ায় ঠেকিয়ে সুন্দরভাবে আল্লাহ এবং কোরআন, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সামাজিক প্রেক্ষাপটে সরকারের গভর্নমেন্টের যে আইন আছে সেটা ঠিকঠাক ফলো করে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।